ওকে, এটা হচ্ছে আমাদের টুলস। এখানে বলা আছে ক্রিয়েট এ ভেক্টর লোগো অ্যান্ড ফ্লায়ার ডিজাইন। তো আমাদের একটা ফ্লায়ার ডিজাইন করতে হবে, ভেক্টর লোগো তৈরি করতে হবে। এখানে সময় বলা আছে 2 ঘন্টা। আমি জানি না 2 ঘন্টা দেবে কিনা, কারণ আমরা এতদিন 1.5 ঘন্টা করে করে আসছি। যেহেতু আমাদের টুলস নতুন, সিএস নতুন, নিয়মকানুন নতুন করছে, তো হইতে পারে যে এখানে 2 ঘন্টা দেওয়া হয়েছে। আচ্ছা, তো এরপরে যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো আমরা আগের দিন কিন্তু ক্লাসে পড়ছি, এবং এইখানের ইনস্ট্রাকশনগুলো সেম হয়। টোটাল সবগুলো টুলসে সেম হয়। আপনারা এটা একটু দেখে নেবেন, হ্যাঁ। আমি আর এগুলা দেখতে যাব না, দেখতে গেলে সময় বেশি লাগবে। আর এখানে এই যে যে পেজটা, এটা হচ্ছে আমাদের জব শিট। তো জব শিটও মোটামুটি সেম জিনিস থাকে, এখানে তেমন চেঞ্জ হয় না। এটা একটু অস্পষ্ট আছে, আমরা পরে যাই, আমরা সরাসরি স্পেসিফিকেশন শিটে চলে যাই। এটা হচ্ছে আমাদের স্যাম্পল, যেটা লোগো আমাদের বানাইতে হবে। আর এটা হচ্ছে না, আমাদের স্পেসিফিকেশন শিট মনে হয় এইখানে, এটা। আচ্ছা, যদিও এখানে বোঝা যাচ্ছে না, আমি তারপরও আমি আপনাদের একটু পড়ে শোনাই, আমি যেটা বুঝতেছি আর কি। প্রথমত আহ, যেটা বলা থাকে এখানে, যে সব ফাইলগুলো অর্গানাইজ ওয়েতে রাখতে হবে, এবং গ্রাফিক ডিজাইনের যে কনসেপ্ট এটা থাকতে হবে। তারপরে 3 নম্বরে বলা হয়েছে একটা আর্টবোর্ড নিতে, যেটা ডাইমেনশন হবে 2000 পিক্সেল। এরপরে ক্রিয়েট ভেক্টর লোগো ইউজিং দি নেসেসারি টুল। আপনি যে কোনো টুল ব্যবহার করে ভেক্টর লোগোটা বানাইতে পারবেন। তারপর বলছে অ্যাপ্লাই কালার, কালার ব্যবহার করতে বলছে। বলছে সি কালার প্যালেট, সি স্কাই ব্লু। মানে কালার যে আমরা যে আগের টুলসে যে প্রোফাইলটা ব্যবহার করছি, কালার সিমটা ব্যবহার করছি, সেটাই এখানে বলা আছে সি স্কাই ব্লু। শুধু একটু চেঞ্জ হয়েছে, আগের মনে হয় একটু চেঞ্জ হয়েছে, ব্লু ছিল না আগে। এটা আপনারা একটু খেয়াল করবেন। তারপরে ফন্ট বলছে মধুমতি ব্ল্যাক সম্ভবত। আর এটা কি বলছে বোঝা যাচ্ছে না। ফন্ট নিয়ে তো আশা করি সমস্যা হবে না, যে ফন্ট থাকবে ওই ফন্টে আমরা ব্যবহার করতে পারবো। তো আপনারা একটু রেসপন্স করবেন, নাহলে মনে হয় যে আমি বাইরে চলে আসছি, অন্য জগতে আছি। জি স্যার। আচ্ছা, এরপরে এখানে বলা আছে যে আর্টবোর্ডটা যে 2000 পিক্সেল বানাইছিলাম এর মাঝখানে আমাদের এই ডিজাইনটা রাখতে হবে। তারপরে লোগো প্রেজেন্ট হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ভিউ। এরপর বলছে এক্সপোর্ট অ্যান্ড সেভ দি ডিজাইন পিএনজি, জেপিজি, এসভিজি, প্রিন্ট রেডি, পিডিএফ, ইপিএস। তারপরে বলছে প্রেজেন্টেশন দি লোগো, লোগো মকআপ দ্যাটস লুকস লাইক রিয়েল লাইফ। এই কথাগুলো এখানে বলা আছে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। এই জিনিসগুলোই আমাদের আগের টুলসে সেম জিনিস ছিল, দেখেন শুধু কালারটা একটু চেঞ্জ হয়েছে, এছাড়া আর কিছুই চেঞ্জ হয় নাই, সেম টু সেম। এরপরে এটা হচ্ছে স্যাম্পল। আগের বারের স্যাম্পল আর এবারের স্যাম্পল একটু ডিফারেন্স আছে, তাই না? এটা হচ্ছে আমাদের লোগো, যেটা আমাদের বানাইতে হবে। এরপরে আমাদের যে কাজটা আছে ফ্লায়ার ডিজাইন। এটা আবার স্পষ্ট আছে, দেখেন সুন্দর বোঝা যাচ্ছে যে এখানে ডিজাইন কনসেপ্টটা থাকতে হবে, ডেভেলপ করতে হবে। তারপর ফ্লায়ারটা কি করতে হবে, জব 2 নামের যে ফোল্ডারটা, ফোল্ডারের ভিতর রাখতে হবে। এই ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ইন এ প্রিন্ট সেকশন উইথ আর্টবোর্ড ডাইমেনশন A4 সাইজ। এই ডকুমেন্টটা হবে A4 সাইজের। তারপর বলছে ক্রিয়েট ফ্লায়ার ডিজাইন ইউজিং নেসেসারি টুলস। আপনি যে কোনো টুলস ব্যবহার করতে পারবেন। ব্লিড বলা আছে 0.125 ইঞ্চি। ইনার সেফটি মার্জিন বলা আছে 0.25 ইঞ্চি। তারপর ক্রিয়েট এ ফ্লায়ার ডিজাইন ইউজিং দি নেসেসারি টুলস। এই কথাটা আবারও বলছে, 4 নাম্বার আর 7 নাম্বার একই কথা। 8 নাম্বারে বলা আছে ইউজ দি লোগো ফ্রম জব টু টাস্ক অন ইউ হ্যাভ ক্রিয়েট বিফোর। আমরা একটু আগে যে লোগোটা বানাইছি ওইটাই এখানে ব্যবহার করতে হবে। তারপর বলছে অ্যাপ্লাই কালার অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টটা আছে সি স্কাই ব্লু, এই কালারটাই আমরা ব্যবহার করব, অর্থাৎ কিনা ব্লু কালারটা ব্যবহার করব আমাদের লোগোতে, বা এই যে ডিজাইনটা করব আমরা ম্যাক্সিমাম ব্লু ব্যবহার করব। এরপরে ফন্ট,
এখানে একটা ফন্ট দেওয়া আছে, এই ফন্টটা ব্যবহার করতে হবে, ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে। এই ফন্ট কিন্তু আমার কাছেও এখন নাই, এটা ডাউনলোড করা হয় নাই, এগুলো ডাউনলোড করতে হবে। তারপরে কিপ ইওর ফ্লায়ার ডিজাইন ইনসাইড দ্য আর্টবোর্ড ডাইমেনশন হোয়াইট, এখানে কিছু একটা সাইজ দেওয়া আছে, অর্থাৎ কিনা আমরা আমাদের যে ফ্লায়ারটা বানাবো এটা এই সাইজের মাঝখানে আমরা রাখবো। দেখেন প্রথমে দেওয়া আছে A4 সাইজের কি নিতে হবে, একটা পেজ ডকুমেন্ট নিতে হবে প্রিন্ট সেকশন থেকে। কিন্তু A4 সাইজের যদি ডকুমেন্ট হয় আমাদের ডিজাইনটা কি A4 সাইজই হবে, একটু ছোট হবে না? ওই ছোট যে সাইজটা হবে ওইটা এইখানে দেওয়া আছে, ওয়াইড দেওয়া আছে 10 ইঞ্চি, হাইট কত দেওয়া আছে বোঝা যাচ্ছে না, ওই কাছাকাছি একটা হবে। এরপরে ফ্লায়ার ডিজাইন কি করতে হবে, প্রেজেন্ট লাইক এক্সাম্পল ফ্লায়ার ডিজাইন ভিউ হোয়াইট। এরপরে কি বুঝতে পারতেছি না, মানে এটা সম্ভবত মোকআপের কথা বলছে, যে এটা সুন্দরভাবে লুক লাইক রিয়েল লাইফ যে মোকআপটা করতে হয় সেটা বলা হইতে পারে এখানে। মানে একটু সাজাইতে হবে, স্যাম্পলে যেভাবে দেওয়া আছে আমরা সেইভাবে সাজাই দিব। তারপর এটাকে এক্সপোর্ট করতে হবে, বিভিন্ন ফরম্যাট স্যার দেওয়া আছে। স্ক্রিনটা তো ব্ল্যাক হয়ে আছে। আপনি একটু লিভ নিয়ে আবার ঢোকেন, আপনার সমস্যা। এরপরে আমার যেটা করতে হবে, ফাইল হ্যান্ড ওভার জিপ ফোল্ডার, এই জিপ ফোল্ডার বানাইয়া কি করতে হবে, ফাইলটা হ্যান্ড ওভার করতে হবে। এই হচ্ছে আমাদের স্পেসিফিকেশন শিট। তো এইটা ফলো করে আমরা এই কাজগুলো করব। এটা হচ্ছে আমাদের ফ্লায়ারের ডিজাইন। তো এটার জন্য আমাদের সময় দেওয়া হয়েছে 2 ঘন্টা। আমাদের কিন্তু 2 ঘন্টা সময় এটা করতে লাগবে না, লাগার কথা না। দেখেন আমরা প্রথমে এই লোগোটা বানাবো। এই লোগোটা বানানোর জন্য আমাদের স্পেসিফিকেশন শিটে 2000 পিক্সেল সাইজের আর্টবোর্ড নিতে বলছিল। তো আমরা ইলাস্ট্রেটর ওপেন করে আগেই 2000 পিক্সেল সাইজের আর্টবোর্ডটা নিয়ে নিব। তো আর্টবোর্ড নেওয়ার পরে আমার শুধু এখানে কালার বলছে সিএসকাই ব্লু, এছাড়া আর তেমন কোনো স্পেসিফিকেশন কিন্তু আমার এখানে নাই। আমরা লোগো এখানে স্যাম্পল দেখা বানাই দিব। এখন দেখেন এইখানে লোগোটা স্যাম্পলটা দেখা যাইতেছে, কিছু আছে একেবারে গাঢ় কালো, কিছু আছে হালকা কালার, হালকা কালো, তাই না? এখন এখানে গাঢ় যে কালারটা, এখানে আমরা একটু গাঢ় কালার ব্যবহার করব। আর হালকা যে কালারটা, হালকা কালারের জায়গায় আমরা কি করব, হালকা কালার ব্যবহার করব, তাই না? দুইটা কালারই কিন্তু এখানে আছে, যেটা বোঝা যাচ্ছে এখানে। তো আমরা ইলাস্ট্রেটর ওপেন করলাম, ওপেন করার পরে প্রথম কাজ হবে আমাদের আর্টবোর্ড নেওয়া। আমরা ক্রিয়েট নিউতে গেলাম। এইটা কোন সেকশন থেকে বলা আছে, কিছুই কিন্তু বলা নাই। কোথা থেকে বানাইতে হবে, ওয়েব সেকশন বলা আছে, ওয়েব সেকশন থেকে বানাইতে হবে এটা। তো আমরা কি করব, ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এটা ওয়েব সেকশনে যাব, যাওয়ার পরে এখানে আমরা সাইজ দিয়ে দিব 2000 পিক্সেল, 2000 পিক্সেল। ব্লিড বলছিল, ব্লিড এখানে বলা নাই, এটার ক্ষেত্রে ব্লিড নেই, তো আমরা কোনো ব্লিড দিব না, ব্লিড হচ্ছে পরেরটায় দেওয়া আছে। তো আর কোনো কিছুই লাগবে না আমাদের, আমরা ক্রিয়েট ক্লিক করে দিব। আপনারা কি দেখতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন? জি স্যার, দেখা যায় বোঝাও যায়। একটু মাঝে মাঝে রেসপন্স করেন, নাইলে কিন্তু মনে হয় যে আপনারা হারাই গেছেন, নয়তো বা আমি হারাই গেছি। ওকে, আমরা আর্টবোর্ডটা নিচ্ছি, এখন কি করতে হবে, আমাদের এই স্যাম্পলটা দেখা ডিজাইনটা করে দিতে হবে। ঠিক আছে, এখন দেখেন ডিজাইনটা যে করবেন প্রথমে তো আইডিয়া নিতে হবে যে কোন টুলগুলো আমরা ব্যবহার করব, তাই না? লেখা তো টাইপ টুল, এটা দিয়ে আর কোনো ঝামেলা নেই, কিন্তু এই যে যে ডিজাইনটা, এটা আমরা কিভাবে করব? কথা বলেন। স্যার শেপ নিয়ে করব ইলিপস, তারপরে যে রেক্টাঙ্গেল গুলা সবগুলো নিয়ে, তারপর ওই যে ট্রায়াঙ্গেল ওইটা নিয়ে
তারপরে যে শেপ বিল্ডার দেয়া একটা দিব। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আমরা একটু করার চেষ্টা করি। প্রথমত আমরা এখানে একটা ইলিপস নিব, তারপরে একটা কি করব, ট্রায়াঙ্গেল নিব। ট্রায়াঙ্গেল নেব কোন টুলস থেকে? এই যে স্টার। স্টার টুলস থেকে। আচ্ছা, তারপরে যে এই যে দাগগুলা, এই দাগগুলো আমরা কিভাবে দেব? স্যার ওইটা যে চার কোনা শেপের ওইটা দিয়া মানে ওইভাবে বসাইয়া তারপরে শেপ বিল্ডার দিয়া কাটবো। ওকে, তাহলে আমরা এটা একটু করার চেষ্টা করি। প্রথমত আমরা একটা ইলিপস শেপ নিব। আমরা একটা ইলিপস শেপ নিলাম। ইলিপস শেপ কি একটা নিলে হবে? একটা নিলে হবে না কিন্তু। আমাদের কি করব, এই মাঝখানে আরো একটা ইলিপস নিব। আরো একটা ইলিপস নিয়ে পরে আমরা এটা কেটে দেব কিন্তু। ঠিক আছে? একটা নিলাম, আমরা এটাকে কপি করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট করলাম। একটু ছোট করে দিব। আমরা এরকমটা নিব। এরপরে যে কাজটা করব, আমরা ট্রায়াঙ্গেল নিব। ট্রায়াঙ্গেল নেওয়ার জন্য আমরা স্টার টুলে যাব। আমরা এটাকে ট্রায়াঙ্গেল বানিয়ে নিলাম। এটাকে ঘুরিয়ে উল্টা করে দিব। এটা একটু দেখে নেবেন যে কতটা বাইরে আছে। আমরা ঠিক ওইভাবে নেওয়ার চেষ্টা করব। আর একটু বড় হবে মনে হয়। এটা কিন্তু অ্যালাইন করলে কিন্তু হবে না, বুঝতে পারতেছেন? যদি আমরা সবগুলো সিলেক্ট করে অ্যালাইন করে দিই তাহলে কিন্তু হবে না। কেন হবে না? এই ইলিপসটা এই পাশটা কিন্তু উপরে, আর এইটা দেখেন ওর যে বক্সটা পুরোটা, এই বক্সটা কিন্তু আমার এই ইলিপস থেকে অনেকটা নিচে নিতে হয়েছে। তো সেক্ষেত্রে অ্যালাইন এদিকের অ্যালাইন করা যায়, কিন্তু এদিকের অ্যালাইনটা করা যাবে না। তো আমরা চাইলে এদিকের অ্যালাইনটা করে দিতে পারি। হ্যাঁ, এতটুকুই। এর বাইরে কিন্তু আমরা কাজ করতে পারবো না। এখন দেখেন, এই ইলিপস ইলিপস নিছি, এরপরে ট্রায়াঙ্গেল নিছি। এই ট্রায়াঙ্গেল কয়টা নিব? এখানে আমার কয়টা ট্রায়াঙ্গেল লাগবে? দুইটা লাগবে স্যার সম্ভবত। দুইটা তো এটার জন্যই করতে হবে, কিন্তু এই যে ইলিপসের পাশে যে ফাঁকা আছে না, এই যে দেখছেন, এই ফাঁকা করতে হবে না? এই ফাঁকা করার জন্য কি করবেন, আরও একটা ট্রায়াঙ্গেল নেবেন। দেখেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট করে আমরা এটা কি করব, চারপাশ থেকে ছোট করে দিব। আচ্ছা, এটা করলাম হচ্ছে আবার কি শেপের জন্য, কিন্তু এইখানে আবার ইলিপসে ফাঁকা আছে না। এই ফাঁকা থাকার জন্য আমি এটাকে আবার ধরবো। এই বাইরে যেটা আছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি, ব্যাকে পেস্ট করলাম। ব্যাকে পেস্ট করার পরে এইটাকে হালকা একটু বড় করে দিব যাতে আমরা এইখানের গ্যাপটা ধরতে পারি। এতটুকু বুঝতে পারছি? জি এইটুক ধরে স্যার। আমরা গ্যাপ গ্যাপ করব, এখানে কাটি দিব। এই কারণে আমরা এইটা দিছি। আচ্ছা, ট্রায়াঙ্গেল নিলাম। এবার দেখেন, এই শেপটা নেওয়ার জন্য আমরা ওই সেম মাপে কি করব, এটা আমরা আলাদাভাবে শেপ নিতে পারি। আমরা চাইলে লাইন টুল দিয়েও করতে পারি, আমরা চাইলে রেক্ট্যাঙ্গেল দিয়েও কিন্তু এই কাজটা করতে পারি, তাই না? জি স্যার। আমরা রেক্ট্যাঙ্গেল নিব, নেওয়ার পরে এইখানে এভাবে এঁকে দেব। গ্যাপটা চেষ্টা করব সেম সেম রাখার জন্য। এখানে শেপ ছিল দুইটা এরকম, আমরা কি এটা পাশাপাশি রাখবো?
আমরা এটাকে একটু অ্যালাইন করে মাঝখানে বসাই দিই। কোনটার সাথে লাগবে? একেবারে পিছনের এই ইলিপসের সাথে অ্যালাইন করছি, হ্যাঁ। অ্যালাইন করে মাঝখানে বসাইলাম। এই যে মাঝখানে যে দুইটা দাগ আছে না, এই দাগ দুইটা দিলাম আমরা। ওকে, এবার দেখেন এইটাকে এই সেম ভাবে আরেকটা কপি করলাম। এটাকে কপি করে আমি এটাকে ঘুরাই দিব। এখানে দিয়ে দিলাম। বুঝতে পারছি? এটা দিলাম, এই পাশে কিন্তু আর নাই। আর এটা আর কিন্তু কিছু পেলে করতে হবে না, এটার সাথে মিলাই দিই। আচ্ছা, এখন এইটা কি আছে, এটা একটু উপরের দিকে আছে, তো আমরা এটা কপি করে নিয়ে কিন্তু এখানে বসাই দিতে পারি। ঠিক আছে, এইখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা দেওয়ার জন্য আমরা কি করব, এটাই কপি করে এখানে নিতে পারি। হালকা করে দিলাম, শুধুমাত্র গ্যাপ দেওয়ার জন্য দিলাম এটা। আর এই সেম গ্যাপটা কিন্তু এখানেও আছে। সুরাইয়া কোথায় বসে ক্লাস করতেছে না, তো আওয়াজ কেন? জি স্যার। কোথায় বসে ক্লাস করতেছে না, তো আওয়াজ কেন? ও সরি স্যার, মামাতো ভাই ছোট তো, ওকে, আপনি একটু মিউট করে রাখেন। সারা রুমে। আচ্ছা, খেয়াল করেন, দেখেন আমরা এটা যে সাজাইছি, ঠিক আছে, কোনো কিছু কি কারো বুঝতে অসুবিধা আছে কিভাবে সাজাইছি? না স্যার, অসুবিধা নাই। ওকে, তাহলে আমরা সবগুলা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার আমাদের কাজ হচ্ছে শেপ বিল্ডার দিয়ে আমরা এই শেপটারে বাইর করে নিয়ে আসব। ওকে, দেখেন এটা জি করতে স্যার। হইলে আমার মনে হয় এই শেপগুলো একটু বড় হয়ে গেছে। এটা কি ঠিক আছে নাকি একটু বেশি মোটা হয়ে গেছে? যদি মনে হয় যে একটু বেশি মোটা হয়ে গেছে, তাহলে আমরা এটাকে একটু চাপাই দিতে পারি। মানে এটা সমান রাখতে হবে, হ্যাঁ। ওকে, এবার আমি সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার ধরবো। শেপ বিল্ডার দিয়ে ধরার পরে দেখেন এইখানে আমি কালো কালারটা দিব উপরে। স্ট্রোকে কোনো কালার রাখবো না, স্ট্রোক কালারটা অফ করে দিব। এবং ফিল কালারে কি কালার দিব, ব্ল্যাক কালার দিব। স্যার আর একটা শেপ হবে না ওই যে ওই সাইডে উপরে, কোনটা? এই যে লোগোর উপর সাইডে যে ওইখানে যে একটা চিকন একটা দিছেন ওটার উপরে আরেকটা হবে না? আচ্ছা দেখেন আমি করতেছি, তারপরে দেখি যদি লাগে বানাবো। আচ্ছা, এখন প্রথমত আমার দেখেন এই যে গাঢ় কালারের যে শেপটা, এটাকে আগে কাইটে নিয়ে আসি। গাঢ় কালারের শেপ আছে কোথা থেকে, এখান থেকে শুরু করে আমার এই শেপটা, এইটা দেখেন এতটুক, তাই না? একটা শেপ এই পর্যন্ত আসবে। আর এখানে গ্যাপ থাকবে, আমরা অল্টার চেপে ধরে এটাকে পুরোটাই কেটে দিব। ঠিক আছে, এখানে গ্যাপ। এখন দেখেন এক পার্ট কিন্তু ক্লিয়ার, আর এক পার্ট এই যে এফ এর মতো যেটা আছে, এটাকে আমরা এখান থেকে ধরে এখানে আবার একটু সমস্যা হয়েছে। দেখেন এটা কিন্তু ই হবে না, আবার কি রিপিট করে এদিকে আসবে? আসবে না, এই বরাবর কিন্তু শেষ হয়ে যাবে। তো আমার কি করতে হবে, এই বরাবর একটা শেপ নিয়ে কিন্তু কাটতে হবে, নাইলে হবে না। আমি এখনই একটা শেপ নিয়ে নিই, একটা লাইন নিয়ে নিই। এই পয়েন্ট থেকে শুরু করে আমরা এইদিকে একটা লাইন দিয়ে দিলাম। আমি সবগুলো সিলেক্ট করলাম, আবার শেপ বিল্ডারে গেলাম, এখানে ব্ল্যাক কালার,
এবার দেখেন ঠিক আছে না? এটাও এই পর্যন্ত যাবে। তাহলে ব্ল্যাক কালারের যতটুকু ছিল আমার গাঢ় কালার, এটা কিন্তু ব্ল্যাক কালার না, এটা ব্লু কালারের একটা গাঢ় শেড। তো এইটা যতটুকু হয়েছে আমার কিন্তু ক্লিয়ার। এবার হালকা শেডের যেটা আছে এটা একটু খেয়াল করেন। এই উপরে একটা আছে, আমরা কালারটা একটু হালকা করে দিই, হালকা কালার দিলাম। এই একটা শেড, এই পুরোটা শেড হবে এই পর্যন্ত। এরপরে এইটা হবে। দেখেন বাইরের ইলিপস যতটা ছিল শেড, এটা কিন্তু আমরা দিয়ে দিলাম। এরপরে যেটা করতে হবে, এই একটা আছে, এটাও কিন্তু হালকা শেড, তাই না? আমরা এখানে আলাদা করে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। আর এটারে একটা ক্লিক করে রাখি, এখানে কিন্তু আবার একটু গ্যাপ আছে, এই গ্যাপটা আমরা ভুল করে দেই নেই, কিন্তু এখানে একটা শেপ হবে। আচ্ছা ওইটা পরে দিচ্ছি, সমস্যা নেই। তো এতটুকু দেখেন ক্লিয়ার কিন্তু। এটার কথাই বলছিলাম স্যার আমি তখন। ওকে, দেখেন এখন কিন্তু ক্লিয়ার, তাই না? আমার কি আর কিছু বাকি আছে? বাকি নাই। তো এইটা একবারে দিয়ে দিই। এখানে আমরা একটা দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই শেপ আর এই যে এখানে যেটা নতুন আঁকলাম, এই শেপটা আর হচ্ছে এই শেপটা, দুইটা ধরে আমরা শেপ বিল্ডার থেকে এইটাকে রিমুভ করে দিলাম। ঠিক আছে? এবার আমি কি করব দেখেন, আমার কিন্তু এখানে অনেকগুলা শেপ এখনো রয়েছে, সবগুলা হিসাব করার দরকার নেই। আমরা শুধু কি করব, আমাদের লোগো যেটা আছে ওইটা এইভাবে সিলেক্ট করে নিয়ে আসব। সবগুলা সিলেক্ট করে আমরা আলাদা করে নিয়ে আসলাম, দেখেন। আর এইখানে যা কিছু আছে সবগুলো সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করে দিলাম। এই হচ্ছে আমার মেইন লোগো। ঠিক আছে? এবার এটাকে ছোট করে, আবার একটু করেন তো বাকি একটুখানি। কোনটা? মানে যে ওইটা মানে পুরাটা সরাই নিয়ে যাই, যেগুলো আর কি ছিল ওইগুলা ডিলিট দিয়ে দিছেন মানে এরকম ছিল কোনটা আমাদের, যেন। হ্যাঁ। এবার সব কন্ট্রোল এ হুম দিলাম, কন্ট্রোল এতে দেখেন সবগুলো সিলেক্ট করলে এরকম অনেক শেপ আছে, তাই না? বাট হুম। এতগুলো তো আমার শেপ না, আমার শেপ মূলত এই যে যতটুকু কালার হয়েছে এতটুকুই, তাই না? তো এবার কি করবো, এই সবগুলা জি। শেপ তো আর একসাথে আমরা রাখবো না কিন্তু। আমরা এগুলাকে বাইর করে নিয়ে আসবো, যতটুকু আমি কাইটা আলাদা করছি অতটুকু। তো এইটা সিলেক্ট করলাম, এগুলো তো আলাদা আছে। তো আবার এইটা সিলেক্ট করলাম, মানে সবগুলা শেপ এখন তো আলাদা আছে, একটা একটা ক্লিক করে আমি সবগুলা সিলেক্ট করে দিলাম। যতটুকু আমার দরকার, আমরা কিন্তু সবগুলো সিলেক্ট করব না, এখানে অদৃশ্য কিছু শেপ আছে না অন্য কালারের, সাদা কালারের, ওগুলো আমরা দেখব না। ওটা বাদ দিয়ে আমি যতটুকু দরকার আমার এখান থেকে সিলেক্ট করে কাইটে আমি এই যে বাইরে সরাই ফেলাইছি। অথবা আরেকটা কাজ করতে পারি, সব সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলাম, কাট। এবার এই সবগুলা ধইরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলেট। এবার ওই যে কাট করে রাখছি ওইটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেখেন। এটাকে আমি এবার কি করব, কালার দিব। কি কালার দিব? ব্লু কালার দিব। এই দুইটা সিলেক্ট করলাম আগে, এখান থেকে আমরা ব্লু কালারটায় যাব, একটু গাঢ় ব্লু দিব এখানে, হ্যাঁ। আর এই শেপগুলা এখানেও ব্লু কালার হবে, বাট একটু হালকা ব্লু হবে, হ্যাঁ। এবার সবগুলো মিলে আমি একটা গ্রুপ করে দিলাম। এখন দেখেন উপরের লোগোটার মতো আমারটা হয়েছে কিনা। আর একটু মোটা হইলে মনে হয় ভালো লাগতো, এখানে একটু অন্যরকম লাগতেছে, একটু মোটা হইলে ভালো লাগতো, এই শেপগুলো একটু মোটা দেওয়া দরকার ছিল। ওকে, এখন এইটাকে আমি একটু ছোট করে আমার নিচের লেখাটা লিখে দেব। এটা মাঝখানে রাখলাম, লেখা যেটা আছে
আচ্ছা, এই লেখাটার ফন্ট আমার ওখানে বলা আছে হয়তোবা, কিন্তু ফন্ট কিন্তু আমরা আসলে পরিষ্কার দেখতে পাই নাই যে আসলে ফন্টটা কি ফন্ট। এই কারণে আমরা আমাদের মতো করে এইরকম দেখা যায় এরকম একটা ফন্ট আপাতত আমরা দিয়ে দিচ্ছি। একটু মোটা ফন্ট নিলাম, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন এইটার এক পাশে কালার একরকম, অন্য পাশে আর এক রকম কালার। তো এটা আমরা কি করব, এটাকে আউটলাইন করব। আউটলাইন করার পরে আনগ্রুপ করব। এইটা একটা গ্রুপ করি, আর এটা আলাদা আর একটা গ্রুপ করি। এখন দেখেন এইটাই কি কালার দিব, আইড্রপার দিয়ে এই গাঢ় কালারটা দিব, আর এইখানে আইড্রপার দিয়ে আমরা এই হালকা কালারটা দিব। এরপরে নিচে যে লেখাটা আছে এটার ফন্টটা একটু এটার মতো না, কিন্তু আলাদা। আমরা এটার ফন্টটা একটু চেঞ্জ করে দিই। এটাকে আরেকটু ছোট করে আমরা মাপ মতো বসাই দিব। এটাকে আমরা অ্যালাইন করে দিই মাঝখানে। ওকে, এটার দুই পাশে দুইটা দাগ আছে, আমরা সিম্পলি লাইন টুল টাইনে এটা একটা কালার দিয়ে দেবো স্ট্রোকে। তাহলে দেখেন আমরা এবার সিম্পলি একটু কি করব, অ্যালাইন করে দিব। সব সিলেক্ট করে আমরা অ্যালাইন করব আর্টবোর্ডের সাথে। আর্টবোর্ডের সাথে আমরা হরিজন্টাল অ্যালাইন করে দিব। ভার্টিক্যাল কিন্তু করা যাবে না, ভার্টিক্যাল করলে আবার সমস্যা আছে, তাহলে এক জায়গায় চলে আসবে সব। তাহলে আমার লোগো কিন্তু শেষ। এবার আমি এটাকে সেভ করে দিলাম। এখানে আমরা আলাদা একটা ফোল্ডার নিছি, এই ফোল্ডারে দিয়ে আমরা এখানে সেভ করে দিব মারিয়া। আমি আর ইপিএস পিডিএফ এই সেইতে সেভ করলাম না, আপনারা এটা করে নেবেন। আমি শুধু এআইতে সেভ করে দিলাম। ওকে, তাহলে আমাদের লোগোর কাজটা কিন্তু শেষ। এবার আমরা একটু নিচে যাই। এই কাজটা যে করব, এটা করার জন্য আমাদের পেজ সাইজ বলা আছে A4 সাইজ, আর A4 সাইজের ভিতরে আমার ডিজাইনের আলাদা করে সাইজ বলা আছে। এই সাইজটা এখানে বলা আছে 10 ইঞ্চি, আর হাইট এটা কত বলছে বোঝা যাচ্ছে না। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমাদের A4 সাইজ বলা আছে, A4 সাইজের হোয়াইট কত কেউ বলতে পারেন? A4 সাইজের ডাইমেনশন কত? হাফসা ইসলাম বলেন। হাফসা ইসলাম আছেন? মারিজিয়া রহমান আছেন? তরিকুল? আপনারা কি আছেন? A4 সাইজের সাইজ কত, ডাইমেনশন কত বলেন? 8 8 আর 11
8 আর 11, 11। 8 এর পরে কিন্তু কিছু আছে 8.69 আর 11.29 মনে হয়, এরকম কিছু একটা আছে। আচ্ছা, যদি এটা হয় তাহলে আমাদের দেখেন ফ্লায়ারের ডাইমেনশন কি বলছে, 10 ইঞ্চি। তো A4 সাইজের পেজ নিতে বলছে, আবার বলছে কি 10 ইঞ্চি ওয়াইড ফ্লায়ারের। এখন আমার যেখানে A4 এর সাইজে 8 ইঞ্চি, সেখানে আমি 10 ইঞ্চি ডিজাইন কেমনে করব? এটা সম্ভব? জি না স্যার। এটা কিন্তু সম্ভব না। তো আমরা কি করব? দেখেন, ভুল তো অবশ্যই আছে, তো এটা সংশোধন করে, এটা যেহেতু সম্ভব না তাহলে আমরা কি করতে পারি দেখেন, আমরা এই 10 ইঞ্চি আর এখানে ধরে নিলাম 14, 10 আর 14 ইঞ্চি এটাকে আমরা আর্টবোর্ড সাইজ ধরবো। আর A4 হচ্ছে আমরা কি ধরবো, আমাদের ডিজাইনের সাইজ ধরবো A4। ঠিক আছে, মানে আমরা একটু উল্টাই দিব, এখানে বলছে নিউ ডকুমেন্ট নিতে A4, কিন্তু আমাদের সাইজ বলছে 10 ইঞ্চি 14 ইঞ্চি। এখন A4 যেহেতু ছোট, তো ছোট সাইজের উপরে তো বড় ডিজাইন তো হবে না। ঠিক আছে, আমরা চাইলে ইলাস্ট্রেটর করতে পারি, কিন্তু আবার ব্লিড বলছে না, ব্লিড 0.125। তো A4 সাইজের আর্টবোর্ড যদি আমি নিই, নেওয়ার পরে এইটুকু যদি ব্লিড দেই, তার মানে ব্লিডের পরের অংশ কিন্তু আমার কি, এটা কি কখনো আসবে ডিজাইনের ভিতরে প্রিন্ট হবে? হবে না কিন্তু। তো এই কারণে আমরা কি করবো, একটু ঘুরাই দিব, আমরা 10 ইঞ্চি 14 ইঞ্চি ধরবো এই জায়গায়, আর A4টা ধরবো এই জায়গায়, এইভাবে আমরা ডিজাইনটা করব। ঠিক আছে? পরে যদি এটা ধরে যে এখানে তো আর্টবোর্ড দেয়া আছে, এইটাতে তুমি এটা দিছো কেন? আপনি অ্যাসেসরের অনুমতি সাপেক্ষেই করবেন, বলবেন যে A4 সাইজের পেজ দিছে, তো এক A4 সাইজের পেজ, এই পেজে কি আমাদের 10 ইঞ্চি 14 ইঞ্চি ডিজাইন করা সম্ভব? এটা তো এমনি সম্ভব না। তো এটা অ্যাসেসরকে বলবেন যে স্যার এটা তো সম্ভব না, এখন আমরা কি করব? তো অবশ্যই অ্যাসেসর একটা পথ বলে দিবে। তো ধরে নিলাম আমরা এটাই বলছে সে, যে 10 ইঞ্চি 14 ইঞ্চি হচ্ছে আপনি আর্টবোর্ড নেবেন, এটার ভিতরে A4 সাইজের ফ্লায়ার ডিজাইন করবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমত কি করব, আমরা ফাইল থেকে নিউতে যাব, যাওয়ার পরে এটা বলছে কিন্তু প্রিন্ট সেকশন থেকে, তো আমরা প্রিন্ট সেকশনে গেলাম, এখানে সাইজটা ইঞ্চিতে দিলাম। আচ্ছা, A4 এর ইঞ্চি সাইজটা একটু দেখে নেন, এটা হচ্ছে 8.26, 8.26 বা 27, 8.27 আর 11.69, এটা হচ্ছে A4 সাইজের মাপ। কিন্তু আমরা কি করব, 10 ইঞ্চিতে করব। এখানে আছে 10 আর হাইট আছে 14, ব্লিড বলছে কত, 0.25, 0.125। যেহেতু প্রিন্ট সেকশন, কালার মোড CMYK হবে। ওকে, তাহলে আমরা ক্রিয়েট দিলাম। এই হচ্ছে আমার আর্টবোর্ড। এই আর্টবোর্ডের ভিতরে আমরা ডিজাইন করব A4 সাইজের। আমি একটা A4 সাইজের একটা শেপ নিব, ওয়াইট হবে 8.27 আর হাইট হবে 11.69। ওকে, তো এটাকে আমরা আর্টবোর্ডের ঠিক মাঝখানে অ্যালাইন করে দিব। দেখেন, এবার কিন্তু একটা মাপ মতো হয়েছে, যে আর্টবোর্ডের ভিতরে সুন্দর একটা সাইজ হয়েছে। কিন্তু আমরা যদি এই সাইজের আর্টবোর্ড নিতাম আর ডিজাইন নিতাম এই সাইজের, তাহলে সেটা কেমন হইতো? সেটা কিন্তু ভালো হইতো না। আবার ব্লিড বলছে, তো ব্লিড কিন্তু, ব্লিড জিনিসটা কি, কাটিং মার্কের পরে আর হচ্ছে মানে কাটিং মার্কের বাইরে ডিজাইনের কিছু অংশ। তো এখন যদি এই বরাবর ব্লিড হইতো আর এইখানেও আমার যদি ডিজাইন থাকতো, তাহলে কিন্তু সেটা বাইরেই পড়ে যাইতো। ঠিক আছে? তো এটা এবার স্ট্যান্ডার্ড হয়েছে, যেহেতু এটা ঘুরাই দিছি, এবার এটা ঠিক আছে। এখন দেখেন কি বলছে, ইনার সেফটি মার্জিন 0.25, ইনার সেফটি মার্জিন আমরা দিব। আর কি বলছে, ফন্ট বলছে, এই ফন্টটা আমাদের কাছে থাকবে না সম্ভবত, তারপর সার্চ দিয়ে দেখব। ওকে, আমরা তাহলে এবার এই ডিজাইনটা দেখে কাজ শুরু করি। দেখেন, এখানে প্রথমেই যে জিনিসটা দেখেন, এই বরাবর শেপ আছে একটা, এইখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে। আমরা এই শেপগুলো আগে নিব, বুঝতে পারছি? চার কোণা শেপের ভিতরে এই যে একটা ত্রিভুজ আছে, এটা নিব। এখানে এই শেপটা আছে, এটা আমরা নিব। এটুকু আমরা আগে ট্রাই করি, খেয়াল করেন।
প্রথমত এই শেপের জন্য আমাদের একটা সেফটি মার্জিন বলছে, 0.25। আমরা একটু মার্জিনটা দিয়ে আসি। তো মার্জিন দিব কোথা থেকে? আমরা আমরা দুইভাবে করছিলাম, আজকে একটু পাথ থেকে করি। পাথ, এখান থেকে অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পরে আমরা কি করব? সেফটি মার্জিন, যেহেতু ইনার সেফটি মার্জিন বলছে, তাইলে আমরা কি করব? এখানে মাইনাস দিব, মাইনাস 0.25, -0.25 এটা দিলাম। দেওয়ার পরে ওকে দিলাম। তো এটা হচ্ছে আমার ইনার সেফটি মার্জিন। এটাকে আমরা কি করব? স্যার আবার একটু কারণ তো কোথা থেকে নিলেন? শেপটা সিলেক্ট করছি, করার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখানে আমরা -0.25 নিব ইনার বলার কারণে, ঠিক আছে? আর সেফটি মার্জিন সবসময় ইনারই হয়, তো আমরা মোটামুটি এখানে সবসময় মাইনাস দিয়ে নিব। মানে আমার মূল যে শেপ ওইটার মাঝখানে ভিতরের দিকে হবে, তো ভিতরের দিকে নিতে গেলে আমার এখানে মাইনাস দিতে হবে। আর যদি মাইনাস না দিতে তাহলে এটা কিন্তু বাইরের দিকে চলে যাবে। এটা দেওয়ার পরে ওকে দিলাম। এবার এই যে ভিতরের যে শেপটা, এটার আমার ফিল কালারটা অফ করে আমরা এটাকে গাইড বানাই দেব। আচ্ছা, গাইড বানানোর আগে আরেকটা কাজ করতে হবে। দেখেন এইখানে এই ক্রপ মার্কটা খেয়াল করেন। ক্রপ মার্ক আছে কোথায়? ডিজাইনের কিছুটা ভিতরে না? জি। তাহলে আমাদের কি করতে হবে? ওইখানে ক্রপ মার্কটা ভিতরে রাখতে হবে। এই দেখেন চারপাশে ভিতরে আছে, তো আমরা কি করব? এখানেও ভিতরে রাখবো। তো ভিতরে রাখতে হলে এই যে ভিতরে যে শেপটা, এই শেপে কিন্তু আমাদের ক্রপ মার্ক দিতে হবে। তো গাইড করার আগে আমি এটাকে ক্রপ মার্কটা আগে থেকে দিয়ে দিব। ক্রপ মার্কটা কোথা থেকে দিব? অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্ক, এটা দিয়ে দিব। হয়েছে? এই যে ভিতরের দিকে আসছে কিন্তু, ঠিক আছে? এবার আমি এই ভিতরের শেপটা ধরে আমি এটাকে ডান বাটনে ক্লিক করে মেক মেক গাইড, ঠিক আছে? এটা হচ্ছে আমার সেফটি মার্জিন, এটা ক্রপ মার্ক। এই গাইড ধরে কিন্তু আপনি কি করতে পারবেন না? ক্রপ মার্ক দিতে পারবেন না। পারা যাবে? পারা যাবে না। এবার আমরা কি করব? এইখানে ডিজাইনটা করব। এবার দেখেন আমাদের ডিজাইনের যে প্যাটার্নটা ছিল, আমরা একটু থার্ডস রুল অ্যাপ্লাই করি। দেখেন যদি আমরা এটাকে 9টা পার্টে ভাগ করি, 3 ভাগে, তাহলে দেখেন এটা এক ভাগে আমরা ফেলাইতে পারি, যে এটা এক ভাগ, প্রথম 3 ভাগের এক ভাগ। এরপরে এই বাকি অংশটা 2 ভাগ। তাহলে আমরা কিভাবে এটার মাপটা নিলে হবে কি? আমরা শেপটা সুন্দরভাবে বসাইতে পারবো। এবার আমরা ইলাস্ট্রেটরে যাই, যাওয়ার পরে দেখেন তাহলে মোটামুটি আমরা ধরে নেব এটাকে 3টে ভাগ। এটা মনে মনে ধরবো, এটা আমাদের দেওয়ার দরকার নেই, একেবারে যে অ্যাকুরেট করতে হবে এরকমটা কিন্তু না। তো আমরা কি করব? এখানে একটা দেখেন এখানে আমরা এই কর্নার থেকে শুরু করে আমরা একটা শেপ নিব, চারকোনা শেপ নিলাম। এই শেপটা অবশ্যই আমার কি করতে হবে? এটা 3 ভাগের 1 ভাগ পর্যন্ত জায়গা আমরা নিব, এইটুকু নিশ্চিত করবেন। 3 ভাগের 1 ভাগ এই শেপটা। আচ্ছা, একটা কালার দিয়ে দিই একসাথে, হ্যাঁ, আপাতত কালো কালারই দিলাম। এটা নিলাম, এটাকে আরেকটা কপি আমি এখান থেকে নেই। আচ্ছা, এই দুইটা ধরে আমরা অ্যালাইন করে দিই, তাহলে ভালো হবে। দুইটা শেপ আমরা নিলাম, একটা এই বরাবর এই মাথায় দিয়ে দিব, আর একটা উপরে রইলো। এখন এই শেপটা থেকে আমরা এখান থেকে পেন টুলের ভিতর থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই পয়েন্টটা ডিলিট করে দিব। তাহলে এদিকেরটা কিন্তু আমার কাজ শেষ। আর তারপরে নেব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এইখানে মাঝখানে আমরা কি করব? এই শেপে একটা পয়েন্ট অ্যাড করব। হ্যাঁ, এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধইরা আমরা এটাকে নিচের দিকে নামাই দিব। দেখেন আমার ওইটার মতো শেপ হইলো কিনা? ঠিক আছে?
জি স্যার। আচ্ছা, এবার দেখেন নিচে একটা ইলিপস দিয়ে কি করা আছে, একটা গোলাকৃতির শেপ দেওয়া আছে। আমরা এখানে কি করব, একটা ইলিপস শেপ নিব। এরকম একটা শেপ দেওয়া আছে, একটা না, দুইটা। একটা আমি কপি করে উপরে বসাইলাম, একটা নিচে বসাইলাম। এবার এই তিনটা শেপ একসাথে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডারে ধরবো। শেপ বিল্ডার ধরে নিচের গুলা কাটে দিব, এটাও কেটে দিব। দেখেন এই আকৃতির শেপ আমার এখানে আছে, এই যে, ঠিক আছে। দেখেন তাহলে আমার মেইন ফ্রেমটা কিন্তু রেডি। এখন কি করব আমরা, এখানে এই যে যে শেপগুলো আছে এই শেপগুলো আঁকার চেষ্টা করব। এই শেপের প্রত্যেকটা শেপ আমি আলাদাভাবে আরেকটা শেপ রেখে দেব ক্লিপিং মার্কস, ছবি ক্লিপিং মার্কস করার জন্য। বাকি শেপগুলো আমি প্রথমে রেডি করব। এখন দেখেন এখানে শেপগুলো কেমন আছে, কয়টা শেপ আছে এখানে। প্রথম একটা শেপ আছে এই যে ইলিপস, যেটা এই যে কাটা কাটা দাগ আছে, তাই না। আর একটা শেপ আছে ওই যে সাদা কালার, এই যে সাদা কালার একটা শেপ আছে। এর মাঝখানে আর একটা শেপ আছে যেটার সাথে কি করা, ছবি ক্লিপিং মার্কস করা। এই সাদা কালারের শেপ এখানে একটা নিলেও হবে, কারণ আমরা ছবি ক্লিপিং মার্কস করার পরে ওইটাকে স্ট্রোক কালার দিলেও কিন্তু এরকম হয়ে যাবে। তো এখানে একটা শেপ নিলেও চলবে, আর এইখানে আরেকটা শেপ নিতে হবে। তার মানে এই লিপস আমরা দুইটা নিলেই কিন্তু এখানে হবে, সমস্যা নেই। চাইলে তিনটাও নিতে পারেন। বাইরে একটা শেপ আলাদাভাবে থাকবে, একটা ক্লিপিং মার্কস থাকবে, আর একটা এখানে এই শেপটা থাকবে। এখন আমরা এটা একটু করার চেষ্টা করি। এখানে কয়টা আছে, টোটাল আছে হচ্ছে 4টা। এটা হচ্ছে বড়, এটা ছোট। ওকে, তাহলে আমরা এখানে প্রথমত একটা ইলিপস শেপ নিব। এই শেপের সাথে আমরা প্রথমত, এটা হচ্ছে বড় যে শেপটা, এটা আর একটু ছোট করে। এর সাথে এখানে আরেকটা শেপ হবে, আর একটু ছোট হবে। আমরা আলাদা একটা শেপ নিয়ে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট করে একটু ছোট করে দিব। স্যার একটা ডিজাইন কমপ্লিট করে তারপরে ওইটাকে কপি করে নিয়ে বসে নিতে হ্যাঁ, হয়। সেটাই ভালো হয়। এটা করলাম, আর একটু ছোট করে দেই। দেখেন এই শেপটায় শুধুমাত্র আমরা স্ট্রোক কালার রাখবো, ফিল কালার অফ করে দিব। স্ট্রোক কালারটা দিয়ে একটু কালার কি করব, বাড়াই দিব। আমি এখানে সম্পূর্ণ ব্ল্যাক কালার দিয়ে দিব, ঠিক আছে। এখন বলতে পারেন পিছনেরটার সাথে মিলে গেছে, তো আমরা এই পিছনের কালারটাই চেঞ্জ করে দিই। এখানে আমরা লোগো আঁকছিলাম না, এই লোগোটা আমরা এবার এখানে নিয়ে আসি। আমরা লোগোটা আনলাম মূলত এখানে কালার বসানোর জন্য। আমরা দেখেন এইটার কালার বসাবো হচ্ছে, আমরা আইড্রপার দিয়ে এইখান থেকে কালার নিব। এটার কালারও সেম ভাবে দিব। এবার দেখেন ঠিক আছে। তো আমি এইখানে যে শেপটা আছে এই শেপটার সাথে আমরা ছবি ক্লিপিং মার্কস করব। আর এই শেপটা কি করব, ওই যে দাগ কাটা যে শেপটা আমরা পাইছিলাম ওই শেপটা হচ্ছে এইটা দিয়ে দিব। বুঝতে পারছি। এখন এই এই কাহিনীটা আমরা কিভাবে করব, দেখেন এটা কিভাবে করতে পারি, কারো কোনো আইডিয়া আছে? স্যার লাইন টুল দিয়ে নিয়ে তারপরে যে শেপ বিল্ডার দিয়ে কাটতে কাটতে দিব, হবে না? আরো সহজ টুল আছে তো। সিজার টুল দিয়ে কাটবো। সিজার দিয়ে, হ্যাঁ সিজার দিয়ে কাটা দিতে পারে। আচ্ছা, অন্য আরেকটা পদ্ধতি আমাদের হয় কিনা আমি একটু ট্রাই করি, আমি এটা কখনো করি নাই, দেখি। স্ট্রোক থেকে আমরা ড্যাশ লাইন দিব। ড্যাশ লাইনের কিছু স্যাম্পল আছে এখানে। ওটা তো সমান মাপে সবগুলা হইবে,
মানে একটা বড় একটা ছোট ওইভাবে তো হবে না। হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা, তাহলে আমাদের পদ্ধতি হচ্ছে দেখেন। আচ্ছা, ডেস্কটপ করে দিই। আমরা এখানে সিজার টুলে যাব। আমরা সিজার টুল থেকে দেখেন একটা আছে ছোট, একটা বড়, একটা ছোট, একটা বড়, এইভাবে আছে। তো আমরা এখানে এখানে একটা কাট দিলাম। ইচ্ছা মতো নিব, কোনো সমস্যা নেই। এবার একটা একটা সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট করে দিব। বুঝতে পারছেন কি করছি? জি স্যার। এরকম দিলাম। ওকে, এটা একটা গ্রুপ করে রাখি আমরা, হ্যাঁ, তাহলে যাতে পরবর্তীতে আর নাড়াচাড়া করতে সমস্যা না হয়। স্যার এটা ইচ্ছা মতো মানে ছাড়া মানে ডিজাইন ছাড়া ইচ্ছা মতো কাটলে হবে? আপনি এটা দেখবেন, স্যাম্পল দেখবেন, যেভাবে কাটা আছে ওইভাবে একটু ধরার চেষ্টা করবেন। একটা গ্রুপ করে দিলাম, হ্যাঁ। এবার দেখেন, তাহলে এভাবে হইলো। এটাকে এবার আমরা কপি করব। ছোট করে দিলাম। আর একটা কপি এখানে দিব, এটা আরো একটু ছোট হবে। আর একটা এখানে দিব, এটা আরো ছোট হবে। এই তো ডিজাইনের নিচে আছে। ওকে, তারপরে দেখেন কি করব আমরা। এটা শেষ, লোগোটা বসাইছি। একটা লোগো আছে, এটা কিভাবে বানাবেন? স্যার এই যে এইটা হলো বৃত্ত নিয়ে তারপর ওই যে ড্যাশবোর্ড এই যে স্ট্রোকের ওখান থেকে দেখাইলেন না, ওইটার মাধ্যমে। হ্যাঁ, তো আমরা এটা বাইরে থেকে করে নিয়ে এসে এখানে করি। আমরা এখানে একটা ইলিপস নিব। এটাকে আমরা কপি করে, আচ্ছা এটা কপি করে ফন্টে পেস্ট করলাম। ভিতরে একটা দিলাম, কালারটা একটু চেঞ্জ করে দেই। এটা আবারও কপি করব, ফন্টে পেস্ট করব। ঠিক আছে, এই দুইটার স্ট্রোকটা একটু বড় বানাবো। স্ট্রোক একটু বাড়াই দিয়া আমরা এটাকে ড্যাশ লাইন করে দিব।
ড্যাশ লাইনের পরিমাণ কি হবে, বাড়বে, তাই না? আমরা এটাকে ড্যাশ কমাই দিব, ঠিক আছে? এভাবে করব। আচ্ছা, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, এটার মাঝখানে একটা লেখা আছে, ফ্রেশ, কি লেখা, ডেইলি ফ্রেশ ফুড। স্যার এটার কালারটা চেঞ্জ করে দেন, আকাশি কালারটা দিয়ে দেন। এরকম একটা লেখা আছে, আমরা এই লেখাটা এখানে দিয়ে দিব। এটার অ্যালাইনমেন্টটা রাখবেন হচ্ছে মাঝখানে। এটা এখানে হবে। তারপরে আমার কি আছে, এখন দেখেন ছবি ক্লিপিং মাস করতে হবে, আর এখানে কিছু আইকন আছে, আইকন দিতে হবে। এই আইকনগুলো সম্ভবত আমাদের ইলাস্ট্রেটরে পাওয়া যাবে না। এখন আমি কি ইন্টারনেট থেকে ডাউনলোড করে বসাবো, নাকি আপনারা করে নেবেন? স্যার থাকতে পারে ওই গাড়িটা, ওই যে সিম্বল একটা দেখেন খুঁজা। এখন আমি যদি এটা খুঁজতে যাই, তা তো সময় বেশি লাগবে। আচ্ছা, এগুলো পরে করি, আগে আমরা ফ্রেমটা সুন্দর মতো সাজাই। দেখেন, এটা এটা সিম্বলের জন্য আমরা আলাদাভাবে জায়গা রেখে দিই, তারপরে কাজটা করে ফেলাই। স্যার ওই সিম্বলের ওই বৃত্তটাও ডিজাইন করা লাগবে। করবেন, সমস্যা কি? আচ্ছা, আমরা এখন এখানে এই একটা লাইন টুল নিব। লাইন টুল নিয়ে আমরা কি করব, এখানে এইভাবে টেনে দিব। লাইন টুলের অবশ্যই একটা কালার রাখবেন, ব্ল্যাক কালারটাই দিয়ে দিই। এটাকে একটা কপি করে নিচে দিবেন। এইখানে হচ্ছে সিম্বলগুলো বসাইতে হবে। হ্যাঁ, আমি শুধুমাত্র কিছু ইলিপস টুল দিয়া এটা করে দিচ্ছি আপাতত এইভাবে। স্যার ওখানে যে লোগোর যে বৃত্তটা, ওইখানে কি ওই বৃত্তের উপরে কিছু লেখা আছে, মানে গোল কইরা রাউন্ড কইরা? না, এমনিতে দাগ দেওয়া।
আচ্ছা, আমি তো লিখতেছি একা একা, আপনারা আছেন? জি স্যার। জি স্যার। একটু আগে নাম ধরে ডাকলাম কারে যেন, সে তো আর খোঁজ নিলেন না। হাফসা আছেন? নাই, আমি ক্লাস থেকে বাইরে করে দিব? এই সেম নাহিদ কে আছেন, কথা বলেন। স্যার আমি শারমিন। শারমিন কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। ক্লাস বুঝতেছেন? বুঝতেছি। আর 2-3 বার এই ভিডিওটা দেখলে তাহলেই পারবো নি। নাফিসের কি অবস্থা? জি স্যার, বুঝতেছি। বিরক্ত লাগতেছে না আপনাদের নাকি? না স্যার, আমি ওই যে কম্পিউটারের মাইক্রোফোন নাই তো, এর জন্য আবার ফোন থেকে লগ ইন করলাম। এর জন্য মানে আমি রিপ্লাই করতে পারতেছিলাম না। ওকে, সমস্যা নাই। এরপরে স্বর্ণার কি অবস্থা? ছবি ক্লিপিং মাস্ক করতে পারবো তো আমরা? জি স্যার পারবো। রূপামণির কি অবস্থা? ভালো না। কেন, কি হয়েছে? বাচ্চা অসুস্থ হয়ে গেছে তো, আব্বু আর আপু এইমাত্র হসপিটাল নিয়ে গেছে। ছিলাম না মাত্র। আপনি এই অবস্থায় ক্লাস করতেছেন? মাশাল্লাহ। না, আমি ফোন রেখে গেছিলাম, ফোন আর ব্লুটুথ গেটের উপরে রেখে চলে গেছিলাম। তো এখন আসছি, ওরা চলে গেছে। ওকে। এখানে যে কাজ, এটা আপনারা পারবেন, হ্যাঁ? রেজিস্ট্রেশন মার্ক বসানো, এগুলো সবই পারবেন আপনারা। আর কি কিছু আছে এমন দেখেন যে আমি এখানে দেখাই দিতে হবে? বলেন, কথা বলেন। যে শেপ গুলা ওই যে স্টক কাইটা দিছেন না, হুম। ওটা যে ডিজাইন, যে কালার হ্যাঁ, এটা। নিচে। জি। এই যে গোলের পাশে যে এগুলা, জি ওইগুলা। এগুলা কি সমস্যা বলেন? আবার করব? ওইটা কালার একটা আলাদা করে দিতে হবে। হ্যাঁ, এটা একটা আলাদাভাবে করে দিবেন। ওই যে চারপাশে আছে যে, একটাই কাটবেন, একটা কাইটা আগে একটা মানে সবগুলো পরে কপি করে দিয়ে দেবেন। বুঝতে পারছেন? এই দেখেন, সবগুলো কপি। এটার কালার চেঞ্জ করে নেই আমরা, কারণ এখানে হচ্ছে আমাদের একটা ছবি ক্লিপিং মার্কস হবে, তাই না? একটা পিৎজা বা বার্গার, কিছু একটা ফুডের আইটেম এখানে নিয়ে এসে ক্লিপিং মার্কস করে দিতে হবে। আর ক্লিপিং মার্কস তো আপনারা পারবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কেউ? স্বর্ণা আছেন নাকি? স্বর্ণা, স্বর্ণা সিনহা?
আচ্ছা, এখন আমরা এই যে কাজটুকু করলাম লোগো সহ, আমার এখানে 1 ঘন্টা 2 মিনিট সময় লাগছে। হ্যাঁ, তো আরও যে কাজগুলো আছে এখানে, এই যে লেখা কিছু বাকি আছে, ছবি ক্লিপিং মাস্ক করতে হবে, সিম্বলগুলো একটু খুঁজে বের করতে হবে, আর না পাইলে ইন্টারনেট থেকে বা বানাই দিতে হবে। আর লোগোটা তো সম্পূর্ণই বানাইলাম। তো এটা মোটামুটি আর আধা ঘন্টার কাজ এখানে আছে। ঠিক আছে, তার মানে এই কাজটাও কিন্তু আমাদের 1.5 ঘন্টার একটা কাজ। হ্যাঁ, এখানে 2 ঘন্টা লেগছে, জানি না আমি 2 ঘন্টা আপনারা পাবেন কিনা। তো 1.5 ঘন্টার ভিতরে আমাদের এই কাজটা কমপ্লিট করতে হবে। আর আপনাদের দেখেন ইলাস্ট্রেটরের কি কি কাজ দেখাইছি, মানে নতুন সিএস আসার পরে এই একটা কাজ দেখাইছি। আর আরেকটা কি যেন কাজ দেখাইলাম, আরেকটা কাজ কি আপনাদের দেখাইছি? ফটো দেখাইছিলেন আগে। কেন, আরেকটা লোগো বানানো দেখাইছিলাম না? জি স্যার। ওই যে একটা স্কুলের পোস্টার, জি স্যার। তারা বিয়ে নাকি? তারবিয়া আরাবিয়ান।